কই ভিতরে তো কিচ্ছু নাই। আসলে ফাঁকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমাকে অনেক খুশি দেখতেছেন, এর কারণ হচ্ছে এইটা। এটা হচ্ছে সেই গুগলের যে অ্যাডসেন্স লেটার, সেই লেটারটা আমার হাতে অলরেডি পেয়ে গেছি। তো এটা সবার একটা স্বপ্ন থাকে, যাদের একটা ইউটিউব চ্যানেল থাকে বা একটা ফেসবুক পেজ থাকে, তাদের একটা স্বপ্ন থাকে যে একটা সময় তারা আর্নিং করবে। তো সেই আর্নিংয়ের জন্য অ্যাডসেন্সের একটা অ্যাকাউন্ট থাকা লাগে, এবং সেই অ্যাকাউন্টকে ভেরিফাই করার জন্য এরকম একটা গুগল তাদেরকে একটা লেটার পাঠায়, যে লেটারের মধ্যে 6 ডিজিটের একটা নাম্বার থাকে, যে নাম্বারটা দিয়ে ভেরিফাই করার পর তাদের যে অ্যাকাউন্টটা সেটা সচল করতে হবে, পরবর্তী ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করে তারা টাকাগুলো বের করতে পারবে। তো সেই স্বপ্নটা আমারও ছিল যে একদিন একটা আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলের যে অ্যাডসেন্স লেটার সেটা আসবে। তো সেটা অলরেডি এসে গেছে। তো এটা পাওয়ার পিছনে কিন্তু অলমোস্ট আমার প্রায় পেতে পেতে প্রায় 2 মাস লেগে গেছে। এটার পিছনের একটা গল্প আছে, সেই গল্পটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো অনেকের সাথে হয়তো মিলে যেতে পারে, বা যারা নতুন আছেন তাদের জন্য এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হতে পারে। কিন্তু কয়েকটা সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম এই অ্যাডসেন্স লেটারটা পাওয়ার আগে আর কি। তো প্রথমে যখন আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য যখন ক্রাইটেরিয়া ছিল 1000 সাবস্ক্রাইবার, 4000 মিনিট ওয়াচ টাইম, এগুলো যখন ফুলফিল হয়ে গেছে তখন আবেদন করার পর আমাকে মনিটাইজেশনটা দিয়ে দেয়। আমি যখন গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাকাউন্ট করছি, আমি নিজে করি নাই, তো পাশে ছিলাম, আরেকজন বড় ভাইকে দিয়ে করানো হয়েছিল। আমি যখন অ্যাকাউন্ট করছি তখন আমার একটা সমস্যা হয়েছিল, পরবর্তীতে যেটা বুঝতে পারলাম যে আমি কিন্তু দুইটা ঠিকানা, একটা স্থায়ী ঠিকানা, একটা অস্থায়ী ঠিকানা, দুইটা কিন্তু আমি দুই ধরনের ঠিকানা দিয়েছিলাম। প্রথমে আমার বাড়ি যে জায়গায় সেটা স্থায়ী দিছি, আর আমি যে জায়গায় থাকি সেটা হচ্ছে অস্থায়ী ঠিকানা। পরবর্তী সময়ে অনেক দিন পর যখন আমার হচ্ছে $10 হয়ে গেছে, তখন আমি গুগল অ্যাডসেন্সের লেটারের জন্য আবেদন করব। তখন কিন্তু অলরেডি আমি ভুলেই গেছি যে আমার হচ্ছে কোন জিমেইল দিয়ে আমার অ্যাকাউন্টটা করা আছে। আমি অনেক সার্চ করবো, স্ক্রিনশট ছিল একটা, খুঁজে বের করে তো তখন আইডেন্টিফাই করলাম যে এই জিমেইল দিয়ে হচ্ছে আমার গুগলের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটা করা। তো অ্যাকাউন্টটাতে আমি ঢুকে যখন লেটারের জন্য আবেদন করলাম প্রথমে, তো তখন আমার কিছু সমস্যা দেখা দিয়েছিল যে ম্যাচ করতেছে না আমার ঠিকানা। কারণ আমি তখন আমার দুইটা ঠিকানা দেওয়া ছিল, কিন্তু খেয়াল আসতেছে না যে আমি আসলে কোন ঠিকানাটা কোথায় দিচ্ছি। তো এই জন্য আপনারা যারা নতুন আছেন আবেদন করবেন, আমি বারবার হচ্ছে আপনাদেরকে একটা জিনিসই সাজেস্ট করব, যে আপনারা সবসময় দুইটা ঠিকানা একই দিবেন, স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা দুইটা একই দিবেন, তাহলে আপনাদের খুব সমস্যা কম হবে। যে ঠিকানা আছে ঠিকানাটা আমি ঠিক করে দেওয়ার পর আবার তারা সময় নিল। তো এই যে লেটার আসছে এটা আমি জানতাম না, কিন্তু কারণ আমি জানি যে আমার হচ্ছে আমি যে জায়গায় থাকি অস্থায়ী ঠিকানা সেই জায়গায় হয়তো আসবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো আমার এক ছোটো ভাই, এলাকার ছোটো ভাই, জানে যে আমি হচ্ছে ইউটিউব চ্যানেল আছে এরকম। তো সেই ছোটো ভাইয়ের নাম হচ্ছে রফিকুল। ওর গুগল অ্যাডসেন্স লেটার নিতে যায়, যে আমার এই লেটারটা দেখে যে এই জায়গায় হচ্ছে আমার নাম লেখা আছে সুন্দর করে, যে এই যে আমার নাম। তো আমার নাম দেখে তখন ও আমাকে ফোন দেয় যে ভাই আপনার কি গুগল অ্যাডসেন্স লেটার কি আসার কথা? বললাম যে হ্যাঁ আসার কথা, তো অনেক আগে আবেদন করছি। তো তখন ও বললো যে ভাই আপনার লেটারটা মনে হয় আসছে, আপনি একটু আপনার যে গুগল অ্যাডসেন্সের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ঢুকে যদি ঠিকানাটা দেখেন, ঠিকানাটা যদি মিলে যায় আপনি স্ক্রিনশট পাঠাতে পারলে আমি আপনার লেটারটা নিয়ে আপনার বাড়িতে পৌঁছায় দেবো। তো তখন আমি ঢুকে আমার হচ্ছে ঠিকানাটা পাঠাই। তো তখন ও বলে যে হ্যাঁ ভাই আপনার এই ঠিকানার সাথে মিলে গেছে, এটা হচ্ছে আপনারই ভাই, যে লেটার সেটা আপনারই। তো তারপর আমি হচ্ছে যে কনফার্ম হয়ে গেলাম যে আমি অলরেডি এটা পেয়ে গেছি। তো এই জন্য বললাম যে আপনারা দুইটা ঠিকানা একই দিবেন, তখন কিন্তু আপনাদের হচ্ছে কোনো কনফিউশন থাকবে না। একটা ঠিকানাতেই আসবে, আপনারা খোঁজ রাখতে পারবেন। পোস্ট অফিসে পাঠায় নর্মালি এখনও তারা, আর কোনো জায়গা থেকে কখনো ফোন টোন দেয় না। তো সেই জন্যে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলছেন সেই জিমেলটা ভালোভাবে লিখে রাখবেন, পিনকোড লিখে রাখবেন, সেই সাথে ঠিকানাটা লিখে রাখবেন। তো এখন এটা আমি খুলবো, খুলে আপনাদেরকে দেখাবো যে আসলে ভিতরের সাইডটা কেমন হয়। তো কোন দিক থেকে খোলা যায়, আমি এই দিক দিয়ে আসলে খুলবো। খুলি এইরকম। তো আরেকটা জিনিস একটু দেখাই, যে এই পাশে হচ্ছে অ্যাডসেন্স লেখা থাকে বড় করে, আর এই পাশটা এই যে জায়গায় আপনার নাম লেখা থাকবে, ঠিকানা লেখা থাকবে, পোস্ট কোড লেখা থাকবে, জেলা এবং হচ্ছে বাংলাদেশ, এটা লেখা থাকে। তো আমি কই ভিতরে তো কিচ্ছু নাই। আসলে ফাঁকা ভিতরে, কিন্তু এই যে আমি হাত দিয়ে যে জায়গায় চেপে ধরে আছি এই জায়গার মধ্যে কিন্তু আসলে আপনার যে পিন সেই পিনটা লেখা থাকে। আমি ভাবছি ভিতরে হয়তো কোনো লেটার দেওয়া থাকবে বা কোনো চিঠির কাগজ থাকবে যার ভিতর লেখা থাকবে, আসলে এরকম কোনো কাগজ নাই, কিচ্ছু নাই। স্টেপ ওয়ান, দেখেন আসলে কোনো কাগজ নাই, কিন্তু কিচ্ছু নাই, আপনাদের সামনেই খুললাম আমি। তো আমি আসলে ধারণা করছি এই সাইডটা আমি একটু সিরিজ ছিলে এই জায়গায় 3টে স্টেপের কিছু লেখা আছে, আপনাদেরকে দেখাতে পারবো।
তো আমি ভাবছি যে একটা কাগজ থাকবে, মানে যেরকম চিঠি থাকে, একটা চিঠি থাকবে, সেই চিঠিতে ভালো করে লেখা থাকবে। তো এরকম আমার চিন্তা ভাবনা ছিল। আসলে ওইরকম কোনো কিছুই এই জায়গার মধ্যে লেখা নাই। তো এই জায়গায় কয়েকটা পদ্ধতি লেখা আছে। তো সেই পদ্ধতি কয়েকটা আপনাদেরকে একটু শেয়ার করব। পুরোটাই আগে খুলে ফেলি একদম। এই এই জায়গায় দেখেন ৩টা স্টেপে লেখা আছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, 4টে স্টেপে লেখা আছে, স্টেপ 4। মানে এই 4টে স্টেপের মাধ্যমে আপনার হচ্ছে যে পিনটা আছে এটা আপনি সেট আপ দিতে পারবেন। এই জায়গায় 6 সংখ্যার একটা কোড আছে, আমি যে জায়গাটা ঢেকে রাখছি। আর উপরে সুন্দর করে লেখা আছে ইয়ার গুগল অ্যাডসেন্স পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, মানে পিন। সেই পিনের জন্য এই লেটারটা নর্মালি আপনাদের এর আগে যাদের হচ্ছে ধারণা ছিল যে এই গুগল যে অ্যাডসেন্স লেটার, এর ভিতরে যদি কোনো চিঠি থাকে কিনা, আসলে কিচ্ছু থাকে না। ভিতরে একটা ফাঁকা কাগজ, এই কাগজের ভিতরেই আসলে লেখা থাকে পিনকোডটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি যারা নতুন আছেন তাদের জন্য এটা অনেক ইন্সপিরেশন হবে, কারণ আসলে আপনারা কাজ করে যান। একটাই কথা যে একটা সময় আপনারা একটা সময় না একটা সময় আপনাদের সাফল্যের জায়গায় পৌঁছাতে পারবেন। হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন, সৃষ্টিকর্তার প্রতি আত্মবিশ্বাস রাখবেন, আপনারা সফল হবেন ইনশাল্লাহ। সকলকে আবারও ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।